নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ চলে এসেছি আবার কিছু ভগবানের কথা নিয়ে, আর অবশ্যই সেটা কিন্তু সনাতন ধর্মকে কেন্দ্র করে। আমরা প্রত্যেকেই পুজো করি, তুমিও পুজো করো, আমিও পুজো করি, জগতে আমরা প্রত্যেকেই পুজো করি, কিন্তু পুজোর ফল আমরা কেন ঠিক মতন পাই না? আজ এই প্রশ্নের উত্তর নিয়েই তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা যদি পূর্বে চলে যাই তখন দেখতে পারি আগেকার সাধুরা তো পুজো করতই, তার সাথে সাথে অসুররাও কিন্তু পুজো করত। অসুরদের মেন্টালিটি ছিল মানুষকে হানি করব, মানুষের উপর অত্যাচার করব। সাধুদের মেন্টালিটি ছিল মানুষকে আশীর্বাদ করব। এই মেন্টালিটি নিয়ে যারা পুজো করে তাদের পুজোর ফল তারা কিন্তু পেয়ে যায়। একটা অসুর ছিল হিরণ্যকশ্যপ, তোমরা প্রত্যেকেই চেনো তাদের। ভীষণ তপস্যা করেছিল, এত বড় তপ করেছিল সে ভগবানের, তা হয়তো সাধুরাও করতে পারেনি। অপরদিকে শুম্ভ অশুম্ভ এরাও এক প্রকার অসুর ছিল, তারাও কিন্তু প্রচুর তপস্যা করেছিল ভগবানের, এবং ভগবানের কাছ থেকে তারা বরদানও নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখতে পাওয়া যায় এরা প্রত্যেকেই কিন্তু কারোর না কারোর হাতে মৃত্যুবরণ করেছে। জগতে তারা বেঁচে থাকতে পারেনি, পৃথিবী লোকে তাদের অস্তিত্ব খতম হয়ে গেছে, অর্থাৎ নিঃশেষ হয়ে গেছে। কেন? তারা তো পুজো করত, তবে কেন তাদের নিঃশেষ করা হয়েছে এই জগৎ থেকে? কেন পৃথিবী থেকে তাদের নামটাকে মিটিয়ে দেওয়া হয়েছে? তারা তো ভগবানের পুজো করত। আসলে ভগবানের পুজো দুরকমভাবে করা যায়। একটা মানুষের সাহায্য করা, মানুষের হিতে ভগবানের কাছ থেকে কিছু চাওয়া। অপরদিকে আর একটা অসুর প্রকৃতির যারা হয় তারা ভগবানের কাছ থেকে বরদান তো নিয়ে নেয়, আশীর্বাদ নিয়ে নেয়, কিন্তু মানুষের উপকারের জন্য নয়, মানুষকে অত্যাচার করার জন্য। পৃথিবী লোক থেকে মানুষের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য। শুম্ভ অশুম্ভ, হিরণ্যকশ্যপ এরা প্রত্যেকেই কিন্তু মানুষের উপর অত্যাচার করেছিল, এবং সেই কারণের জন্য তাদেরও অস্তিত্ব পৃথিবী লোক থেকে নিঃশেষ হয়ে গেছে। আমার এখানে কথা বলার বক্তব্য হলো এইটাই, আমরা প্রত্যেকে পুজো করি, কিন্তু ভালো মন নিয়ে বা ভালো কিছু মেন্টালিটি নিয়ে কি আমরা পুজো করি? প্রত্যেকের মনের মধ্যে ভগবান বিরাজমান। আমরা মূর্তির সামনে নানা প্রকারের খাবার দিই, ভগবানকে চড়াই, নানা প্রকারের ফুল দিয়ে ভগবানকে পুজো দিই। ভগবান সাদা ফুল খুব পছন্দ করে, মা জবা ফুল খুব পছন্দ করে। কিন্তু জানো, ভগবানের কাছে পুজো করার আগে আমাদের মনটাকেও তো পুজো করতে হবে। প্রত্যেকের মনেই ভগবান বিরাজমান। আজ আমি ভগবানকে নানা প্রকারের ব্যঞ্জন বানিয়ে দিলাম, নানা প্রকারের ফুল দিয়ে ভগবানকে পুজো করে তার কাছ থেকে আশীর্বাদ নিলাম। অপরদিকে অন্য কোনো মানুষের মনে দুঃখ দিয়ে কথা বললাম, তাহলে ভগবান কখনো আমার পুজো নেবে? কখনোই নেবে না। কখনো আমাকে আশীর্বাদ দেবে? প্রত্যেক মানুষ আজকাল খুব ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সিদ্ধি নেবে, সিদ্ধি। সিদ্ধি এত সহজে পাওয়া যায় না, আগে নিজের মনটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে সিদ্ধি অর্জন করা যায়। সিদ্ধি পাওয়া এত সহজ? সিদ্ধি পাওয়া মানে ভগবানের এতটুকু এতটুকু সমুদ্রের বিশাল জলরাশির মধ্যে একটা ফোঁটার থেকেও কম যদি কিছু হয়, সেইটা পাওয়া মানে সিদ্ধি পাওয়া। কারণ ভগবানের কাছে তো প্রচুর শক্তি, তা হয়তো আমরা মেপে কুলাতে পারবো না। সেই সিদ্ধির মাধ্যমে অনেক কিছু করা যায়, এটুকু না, অনেক কিছু করা যায়। মানুষের মঙ্গলও করা যায়, আবার অমঙ্গলও করা যায়। তাই ভগবান তাকেই সিদ্ধি দেয় যে তার উপযুক্ত। তুমি সারা দিন পুজো করছো, ঠাকুরের সামনে দাঁড়িয়ে ধূপ বাতি দিয়ে ঠাকুরকে পুজো চড়াচ্ছ, ফল প্রসাদ দিয়ে
অপরদিকে মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলছো। কেউ তোমার দরজার সামনে এসে মা একটু খেতে দেবে, অনেক দিন খাইনি, তাকে তুমি বলছো এই যা তো বাড়িতে কেউ নেই, যা এখান থেকে। তাকে কেউ কখনো সিদ্ধি দেয় ভগবান? তাকে কিন্তু সিদ্ধি দেয় না। ভগবান তাকে আশীর্বাদ দেয় না। ভগবানের আশীর্বাদ পেতে গেলে সবার প্রথমে আমি সব ভিডিওতে একটা কথা বলি, নিজের সোলটাকে পরিষ্কার করো, নিজের সোলটাকে পিওর বানাও। পিওর সোল তাদেরই হয় যারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে থাকে। লোক দেখানোর জন্য মানুষের সাহায্য করে না, সত্যিকারের যাদের দরকার তাদের সাপোর্ট করে। আজ যদি তুমি পুজো নাই বা করো, যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করো, তার ভোকাকে যদি একটু অন্ন খাওয়াও, যা তৃষ্ণার্তকে একটু যদি জল দাও, তাহলে ভগবান বলবে আমার পুজোর দরকার নেই, এটাই যথেষ্ট। তখন তোমার ভগবানের কাছে কিছু চাইতে হবে না, ভগবান নিজে থেকে আসবে তোমাকে দিতে। তুমি চাইলে তোমাকে এতটুকু দেবে, তুমি না চাইলে তোমাকে এতটা দেবে। মানুষের দেওয়া ফুরিয়ে যায়, ভগবানের দেওয়া কুলোয় না, এত দেয়। আমি যখনই পুজো করতে বসি নিজের জন্য চাই, তার মানে এই নয় আমার পরিবারে যা দরকার তার জন্য চাই না। আমার কি দরকার জগতের লোকের জন্য চাওয়া, কিন্তু আমি বলি ভগবান তুমি সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, আর আমাদেরও আশীর্বাদ দিও যাতে আমরাও ভালো থাকি। মনটাকে না এরকমভাবে করতে হয়। পুজো করলাম অথচ মনের মধ্যে অনেক কুচো, মনের মধ্যে অনেক ঘৃণা বিদ্বেষ নিয়ে পুজো করলাম। শুধুমাত্র পুজো করলাম সেই লোভে, ভগবানের কাছ থেকে কিছু পাবো সেই আশায়, কিছু দেবো সেই আশায় নয়। সেই পুজো সার্থক হয় না। সেই জন্যই অনেক এই বক্তব্য থাকে, আমরা তো এত পুজো করি তবুও কিছু পাই না, ভগবান কেন যে মুখ তুলে আমাদের দিকে তাকায় না। তুমিও কারোর দিকে মুখ তুলে তাকাও, দেখবে ভগবানও তোমার দিকে মুখ তুলে তাকাবে। কোনো অসহায়ের দিকে মুখ তুলে তাকিয়েছো? তোমাদের আমি বলি একদিন কি হয়েছে। আমাদের এখানে কলকাতায় দুর্গাপুজোর সময় আমরা বেরোই, তো হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে তিনজনে মিলে আমরা ঘুরতে বেরিয়েছি। ঘুরছি, এই ঘুগনি টুগনি এই সমস্ত বিক্রি হয়, চপ রোল চাউমিন সবই বিক্রি হয়। আমি ননভেজটা খাই কিন্তু কম খাই, বাঙালি ব্রাহ্মণ তো, বাঙালি ব্রাহ্মণরা কিন্তু ননভেজ খায় আর মাকেও চড়ায়, ঠিক আছে। তো যাই হোক, ওই সময় খেয়েছি, আমি কম মাত্রায় খেয়েছি। তো পুজোর সময় দেখছি সবাই আনন্দ করছে, সবাই এগ রোল চাউমিন এই সমস্ত খাচ্ছে, আনন্দ করছে, ফুচকা খাচ্ছে, আনন্দ করে রাস্তা দিয়ে যাচ্ছে। অপর প্রান্তে দেখছি একটা ভিখারি, রাত্রিবেলা তখন 9:30 বাজে, 9:30 বা 10টা হবে, 10টা মনে হয় বাজেনি, তবুও 9:30 বাজে। সেই সময় দেখছি একটা ভিখারি, ওই যে দেখবে কুড়োর স্তূপ মতন পড়ে থাকে, অনেকটা কুড়ো এক জায়গায় পড়া থাকে, সেইখান থেকে প্লাস্টিকের বোতলগুলো কুড়োচ্ছে, বস্তার মধ্যে ভরছে। সবাই যেখানে আনন্দ করছে সেখানে ভিখারিটা নিজের পেট চালানোর জন্য বস্তাতে বোতল ভরছে, সেটা সে বিক্রি করবে। যেই বোতলে জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা ফেলে দিই, সেই বোতলগুলো কুড়োচ্ছে। দেখো, আমি তো বিশাল কোনো বড় লোক নই, তো বিশাল টাকার কথা আমি বলবো না, যেটা সত্যি দিয়েছি সেটা, আমি তাকে 10 টাকা দিয়েছি। হ্যাঁ, আমি 10 টাকাই দিয়েছি। আমি একজন হাউসওয়াইফ, আমি কিন্তু চাকরি করি না, আমার বর আমাকে খাওয়ায়। আমার পক্ষে যতটুকু সম্ভব, সব কিন্তু আমার বরের সম্পত্তি, টাকা পয়সাও সবই পড়ে, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই দিয়েছি। তো দিয়েছি বলে সেটা নয়, জিনিসটা বোঝো আমি কি বলতে চেয়েছি। সবাই আনন্দ করছে, ও টাকার অভাবে আনন্দ তো ছেড়ে দাও, পরের দিন কি খাবে পেট ভরার জন্য
পরিশ্রম করছে ওই সময়। রাত্রিবেলায় যখন দুর্গাপূজা হয় চারিদিকে মাইক বাজে, সবাই আনন্দ করে, লোকটা বোতল কুড়োচ্ছে। এই দেখে আমার খুব দুঃখ লাগে। আমি তাকে 10 টাকা দিই, আমার পক্ষে যতটুকু সম্ভব। তো তুমি মানুষের দিকে এগিয়ে আসো, ভগবান তোমার দিকে এগিয়ে আসবে। আমার কথার মানে একটাই, ভগবানের সামনে পঞ্চপাণ্ড সাজানোর পর তুমি ভগবানকে পুজো দিচ্ছ, অথচ ভগবানেরই একটা ভক্ত তোমার দ্বারে আসলো, তাকে তুমি খেতে দিলে না। তাহলে ভগবান তোমায় দুহাত ভরে কিভাবে আশীর্বাদ দেবে? ভগবান নিজেকে দেখে না, তবেই সে ভগবানের পথ পেয়েছে। ভগবান নিজের ভক্তকে আগে দেখে। এক জায়গায় ভগবান আর এক জায়গায় যদি ভক্ত থাকে, তুমি কাকে দেবে জানো প্রসাদ? কাকে খেতে দেবে, কাকে দেওয়া উচিত? তার ভক্তকে, যদি ভগবানকে খুশি করতে চাও। আর আমরা বেশিরভাগ মানুষ ভগবানকেই চড়াই, না ভগবান খুশি হবে, অমনি হয় না। ভগবান দিতে জানে, আর ভগবানও সেই ভক্তকেই দুহাত ভরে দেয় যে দিতে জানে। যদি ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেতে চাও, ভালো কিছু পেতে চাও, সিদ্ধি পেতে চাও, ভগবানের ভক্তদের অবশ্যই সাহায্য করবে। তাহলে দেখবে ভগবান তোমারও সাহায্য করতে আসবে। নমস্কার।